আজকে এখানে আলহামদুলিল্লাহ কিছু তবারুকাত আমাদের কাছে এসেছে। তো তবারুকাতের মধ্যে অনেক বড় তবারুক চলে আসছে, আমরা খেয়াল করি নাই। তো আমি তো ইসলামী ভাইদেরকে বলছি, আমার ভাই ইকরাম ভাই পাকিস্তান থেকে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল মোবারক আনাইছে এবং সরকার গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চুল মোবারক আনাইছে, গৌসে পাকের রওজার গিলা বানাইছে, উনার সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারের মাটি আনাইছে। এটা মদিনা শরীফে যারা গিয়েছেন, ওহুদের পাশেই, ওহুদ পাহাড়ের পাশেই, ওহুদ শরীফের পাহাড়ের পাশে উনার মাজার রয়েছে। ইনি মসজিদে মদিনা শরীফের গভর্নর ছিলেন। আমিরুল সুন্নাত বলেন, যার থেকে দ্বিতীয়বার মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা হয় সে যেন সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে, আনহুর দরবারে গিয়ে ফরিয়াদ করে যে হুজুর আপনি অনুমতি দিন আমাকে, যেন আমি পরের বার আবার আসতে পারি। উনার থেকে যেন কি চাই, উনার মাজারের রওজার মাটিও আনছে। আচ্ছা, আবার এখানে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলার মাজারের সাথে লাগানো রুমাল, এটাও আনা হয়েছে। তো আজকে কথা ছিল চুল মুবারকগুলো, এগুলো আমাদের শহরে সংরক্ষিত আছে আমার বাসায়, তো আমি ওগুলো ওখানে রেখেছি। তো কথা ছিল চুল মুবারক আনবো না, বাকি তাবারকাত গুলো এখানে দেখাবো। চুল মুবারক যেহেতু আমরা প্যাকিং করে কোনো কিছুতে দিই নাই, তো জিয়ারত হবে না, পরের বার যখন আনবো তখন নিয়ে আসবো। কিন্তু আমরা এখানে আনার পর দেখতেছি যে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মুবারক চলে আসছে। আমার মনে হচ্ছে এটা আমরা আনি নাই, খুদ সৈয়দ আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী, গৌসুল আজম আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি এটা আনাইছে। আর আমার নবীর মর্জি আসছে, এটা আমার নবীর মুজিজা, গৌসে পাকের কারামত, গৌসুল আজম আহমদুল্লাহ শাহ কারামত দরবার থেকে। তো আমার মিঠি ইসলামী ভাইরা, আচ্ছা এখন অনেকের মনে, এটা কেন বলতেছি, কিছু জিনিস কনফিউশন দূর করে দিই। আমাদের অনেকের মনে প্রশ্ন হয়, বা এটা যে আমার নবীর চুল মুবারক, গ্যারান্টি কি? ওয়াসওয়াসা আসে না? প্রথমত ওয়াসওয়াসাকে ধুয়ে ফেলেন। কেন? যখন এটার নিসবত আমার নবীর সাথে, তখন আমাদের উফ বলার কি নাই, সুযোগ নাই। ফুকাহায়ে কেরাম, সকল ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কাপড়কে যদি কেউ কাপড় ময়লা হয়েছে এটা বলে, সে কাফির হয়ে যাবে। আমার নবীর কাপড় ময়লা হয়েছে এটা বলা যাবে না। তাহলে কি বলা যাবে? যে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কাপড়কে ধুলাবালি চুমু দেওয়ার জন্য জড়ায়ে রয়েছে। হুজুরের শানে যায় আছে, হুজুরের সাথে সম্পৃক্ত, হুজুরের সাথে নিসবত যা রাখে, এই সব কিছুর ব্যাপারে 1000% মাইনি রেড অ্যালার্ট। কিসে থাকতে হবে? কেন? আমি নামাজ পড়ি নাই, গুনাহগার হব। রোজা রাখি নাই, গুনাহগার হব। হজ করি নাই, গুনাহগার হব সামর্থ্য থাকার পর। যাকাত দিই নাই সামর্থ্য থাকার পর, গুনাহগার হব, কাফির হব না। কিন্তু হুজুরের শান বড়ই সেনসিটিভ, এখানে একটু কি করা যাবে না। তো খবরদার, কখনো যেন কারো মনে এটা না আসে যে এটা আমার নবীর কিনা। বাস আমার নবীর এখানে চোখ বন্ধ, আমরা কি করব? তাজিম করব, সম্মান করব। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার মিঠি ইসলামী ভাইরা, এই চুল মুবারক প্রথমত আমাদের চোখ দিয়ে আমরা চিন্তা করি, আমরা এই চোখ দিয়ে কি কি দেখেছি, কি কি গুনার জিনিস দেখেছি। আমাদের চোখ কি ওই উপযুক্ত যে আমরা এই কপালের চোখ দিয়ে আমার নবীর শরীরের অংশ দেখা? এটার আমি একটা শান বলি। উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারককে যেখানে দাফন করা হয়েছে, শরীর মুবারকের সাথে যে মাটিগুলো লেগেছে, ওই মাটিগুলো আল্লাহ পাকের আরশের থেকে দামি।
কার থেকে? আরশের থেকে দামি হুজুরের জিসম মুবারকের সাথে যেটা মাটি লেগেছে। তো যদি ওই মাটির মর্যাদা এতটুক হয়, আমার নবীর শরীর মুবারকের মর্যাদা কতটুক হবে? এইখানে যেটা এসেছে এটা আমার নবীর শরীর মুবারকের একটি অংশ। আচ্ছা দেখুন, যদি শুনি যে আমাদের এখানে নিগরানের সূরা এসেছে, আমরা কেমন করব?